হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই ওয়াটার কালারের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম শেয়ার করছি। যেহেতু ওয়াটার কালারের ভিডিও অনেকদিন শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ওয়াটার কালারেরই ভিডিও শেয়ার করি। তো প্রথমে যেরকম নর্মাল আমরা পেন্সিল স্কেচ করে নিই সেটাই করে নিয়েছিলাম। পেন্সিল স্কেচ না, সরি, এখানে পেন্সিল দিয়ে প্রথমে যেটা এঁকে নেওয়া হয় সেটাই এঁকে নিয়েছিলাম। তারপর একদম আকাশ থেকে শুরু করি। আমি যে কোনো আঁকা যদি রং করতে হয় সেটা কিন্তু ওপর থেকেই শুরু করি, বা যে কোনো আঁকার ক্ষেত্রে সবসময় তোমরাও চেষ্টা করবে যে ওপর থেকে শুরু করার। যদি নিচে আগে কালার করে ফেলো, ওপরের কালারটা সম্পূর্ণ করার সময় কিন্তু নিচের কালারগুলো ভীষণভাবে ঘেটে যায়। সেই জন্য আমার মনে হয় সব কিছু আঁকার ক্ষেত্রে আগে ওপর থেকে কালারটা করে নেওয়াই ভালো। প্রথমে যে আকাশটা তোমরা দেখলে সেই আকাশটা কালার করার সময় আমি ডিপ ব্লু কালারের সাথে জল মিশিয়ে একদম স্কাই ব্লু কালার করে নিয়েছিলাম। তোমাদের যাদের কাছে স্কাই ব্লু কালার নেই তারা কিন্তু এভাবেই কালারটা করে নিতে পারো। ডিপ ব্লু কালারের সাথে জল মিশিয়ে একদম স্কাই ব্লু কালার হয়ে যাবে। তারপর যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ সেই গাছটা করার জন্য একদম ডিপ গ্রিনের সাথে জল মিশিয়ে আমি একটা হালকা কালার করে নিয়েছি। সেটা ড্যাব ড্যাব করে দেওয়ার পর তারপর কিন্তু লাইট গ্রিন কালার আর তারপর কিন্তু লেমন ইয়েলো কালারটা দিয়ে গাছটা পুরোটা করা হয়েছে। আর গাছটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, গাছটাও কমপ্লিট হবে। ওয়াটার কালার করার ক্ষেত্রে তোমরা সবসময় মাথায় রাখবে যেটুকু জায়গা আমরা কালার করব ঠিক সেইটুকু জায়গায় কিন্তু আগে থেকে জল দিয়ে প্রথমে করে নিতে হবে, তারপর কিন্তু কালারটা ইউজ করতে হবে। তো দূরের জঙ্গলগুলো আরও রিয়েলভাবে দেখানোর জন্য এখানে কিন্তু প্রথমেই ডিপ গ্রিন কালার ব্যবহার করা হয়েছে, তারপর লাইট গ্রিন কালার, আর একদম উপরের দিকে কিন্তু একদম লাইট লেমন কালার যেটা থাকে সেটাই ব্যবহার করা হয়েছে। দূরের যে গাছগুলো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি সেটা কিন্তু একদম ডিপ গ্রিন কালারের সাথে একটুখানি ব্লু কালার মিশিয়ে গাছের গুঁড়িগুলো করে নেওয়া হলো। তারপর কিন্তু গাছের যে পাতাগুলো ছিল সেগুলো ডিপ গ্রিন কালার দিয়ে পুরোটা কমপ্লিট করা হলো। আর দূরের যে জঙ্গলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেইগুলোতে কিন্তু পরে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে পাতার আকারে ড্যাব ড্যাব করে বসিয়ে দেওয়া হয়েছিল, যেক্ষেত্রে কিন্তু দূরের জঙ্গলটা দেখতেও বেশি ভালো লাগছে। তারপর যে বড় গাছটা ছিল সেই গাছটার ক্ষেত্রে যে কালারটা আমি করেছিলাম তার উপর দিয়ে কিন্তু এরকম ফ্ল্যাট ব্রাশের সাহায্যে পাতাগুলো সুন্দরভাবে করে নেওয়া হলো। পাতাগুলো এখানে সুন্দরভাবে করার পর তারপর কিন্তু গাছের গুঁড়ি যেটা ছিল সেইটা আমরা কালার করব। তো গাছের গুঁড়িটা করার আগে এপাশের যে পাতাগুলো ছিল সেগুলো সুন্দরভাবে করে নিতে হবে। যারা একদম নতুন ওয়াটার কালার করছো তাদের জন্য বলবো আমার ভিডিওগুলো দেখে একটুখানি তোমরা করার চেষ্টা করলে খুব সহজভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে করে সেগুলোর ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। যদি কোথাও কোনো অসুবিধা হয় সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে সেটার রিপ্লাই দিয়ে আরও কীভাবে তোমরা সুন্দর করতে পারবে সেটাও তোমাদেরকে বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। তারপর গাছের যে ডালগুলো ছিল একদম সরু সরু করে সেই ডালগুলো আমি করে নেব একটা একদম সরু তুলির সাহায্যে, কিন্তু তুলির পুরো মাথাটা দিয়ে এরকম সরু সরু সুন্দর কয়েকটা ডাল করে দিতে হবে। তারপর এখানে গাছের যে গুঁড়িটা আছে সেই গুঁড়িটা করার জন্য আমরা একদম ডার্ক ব্রাউন কালার নিয়ে এখান থেকে কালারটা শুরু করব। ডার্ক ব্রাউন কালারের সাথে কিন্তু জল মিশিয়ে একদম হালকা একটা কালার তৈরি করতে হবে, সেই কালারটা আমরা ইউজ করতে পারি। আর একদম হালকাভাবে কালারটা করার পর তারপর কিন্তু ডিপ কালারটা আমাদেরকে ইউজ করতে হবে। তো ওপরের পার্সেন্টটা পুরোটা কালার করার পর এখানে যে বাড়ি দুটো ছিল সেই দুটো আমি কালার করছি। তো একটা বাড়ি এখানে আমি একটু খড় টাইপের করার চেষ্টা করেছি, তো সেই বাড়িটার ক্ষেত্রে কিন্তু গাছেই যে কালারটা ইউজ করলাম সেই কালারটা এখানে ইউজ করা হয়েছে। তারপর সাইডে যে বাড়িটা ছিল সেই বাড়িটাও কালার করার ক্ষেত্রে কিন্তু এখানে প্রথমে রেড কালারের সাথে জল মিশিয়ে তারপর নিচের দিকটা অরেঞ্জ কালারের সাথে জল মিশিয়ে করে নেওয়া হলো। আর বাড়ির যে দেওয়ালের কালারটা ছিল সেই কালারটাতে কিন্তু একদম হালকাভাবে ব্ল্যাকের সাথে জল মিশিয়ে ওপর দিকটা একটু ডিপ কালার করা হয়েছে, নিচের দিকটা একদম লাইট কালার করা হয়েছে। আর বাড়ির পিছনের যে দিকটা ছিল, মানে অপর যে বাড়িটা ছিল সেই বাড়িটার ক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক কালারের সাথে জল মিশিয়ে একদম হালকা একটা কালার করে কালারটা করে নেওয়া হয়েছে। ঘরের যে ভিতটা আমরা করছি সেটার ক্ষেত্রেও কিন্তু একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে করে নেওয়া হলো।
আর পাশে যে জমিগুলো ছিল মানে বাড়ির নিচের যে জমিগুলো ছিল সেগুলোতে কিন্তু প্রথমে লাইট লেমন কালার, তারপর কিন্তু নিচের দিকটাতে একটু গ্রিন কালার দিয়ে ফুলফিল করে নেওয়া হলো। আস্তে আস্তে এখান থেকে কিছু ঘাসও আমরা করব, যেহেতু এই জায়গাটা এখনও ভেজা ছিল সেই জন্য কিন্তু ওখানে পরবর্তী কোনো কালার আমি ইউজ করছি না। তারপর যে জলটা ছিল সেই জলের ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে বলি, আমরা কিন্তু প্রথমেই অনেকটা কালার ইউজ করে একদম ডিপভাবে কখনোই কোনো কালার করব না। আমরা যতটা পারবো একদম লাইটভাবে যে কোনো কালার করার চেষ্টা করব, তাতে করে যেখানে ডিপ কালার প্রয়োজন আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেই জায়গাতে ডিপ কালার করে নিতে পারবো। তো ওপরের দিকটা ডিপ কালার রেখে আস্তে আস্তে নিচের দিকটা একদমই হালকা লাইট স্কাই ব্লু কালার আমরা রেখেছি। আর যেখানে ডিপ কালার ইউজ করার দরকার ছিল সেই জায়গাগুলোতে কিন্তু ব্লু কালার ইউজ করা হয়েছে। একদম উপরে যে জায়গাগুলো ছিল সেগুলোতেও ব্লু কালার ইউজ করা হয়েছে। আর নিচের দিকে যে অংশগুলোতে গোল গোল টাইপের করে রাখা, এখান থেকে আসলে ছোট ছোট পদ্ম ফুল হবে সেই জন্যই আমি ওরকম করে রেখেছিলাম। তোমরা চাইলে এই কাজটা অ্যাভয়েডও করতে পারো, কিন্তু আমার মনে হয়েছে এটা করলে আরও দেখতে বেশি ভালো হবে সেই জন্যই আমি এখানে করেছি। তো ছোট ছোট পদ্ম ফুলগুলো করার পর ছোট ছোট কিন্তু কিছু পাতাও আমাদেরকে অ্যাড করতে হবে। তো পাতাগুলো ছাড়া কিন্তু পদ্ম ফুলগুলো একদমই ভালো লাগতো না, সেই জন্য কিন্তু ছোট ছোট করে অনেকগুলো পাতাও এখানে অ্যাড করা হয়েছে। তো পুরো ড্রয়িং ভিডিওটা কমপ্লিট করার পর যেখানে যেখানে ঘাস দেওয়ার দরকার ছিল মানে ফাঁকা যে জমিগুলো ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে ঘাস অ্যাড করতে হবে, সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে আমরা ওখানে ঘাস অ্যাড করে দিয়েছি। নিচের দিকের অংশটা এখনও বাকি আছে, তো সেই অংশটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু ডিপ ব্রাউন কালার দিয়ে নিচের দিকটা আর ওপরের দিকটা একদম লাইট ব্রাউন কালার দিয়ে করে নেওয়া হয়েছে। তো আজকের ভিডিও দেখতে দেখতে তো প্রায় শেষ হতেই চললো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এটুকুই, সবাই ভালো থেকো। আর ড্রয়িং ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটাও জানিও, আমি নেক্সট টাইম ঠিক করার চেষ্টা করব। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।